বাইন্যান্স 100% সেফ এবং সিকিউরিটি প্ল্যাটফর্ম, এইটা আমরা সবাই জানি। বাট আপনার আমার অ্যাকাউন্ট কতটা সেফ? আমাদের মধ্যে ম্যাক্সিমাম পাবলিক সিকিউরিটি প্রত্যেকটা বিষয় সম্পর্কে প্রপারলি জানে না, যার ফলে হ্যাকের শিকার হতে পারে। বাইন্যান্সের আজ পর্যন্ত কোনো প্রকার হ্যাকের রেকর্ড নেই। একবার 19-এ ট্রাই করেছিল, তেমন কোনো ফান্ড নিতে পারে নাই। 22-এ ট্রাই করেছে, কিছু নিতে পারে নাই। ওরা সেফটি দিক থেকে একদম টপ নচ। বাট যদি আমাদের পার্সোনাল মিস্টেকের কারণে, আমাদের ভুলের কারণে আমাদের অ্যাকাউন্ট থেকে ফান্ড চলে যায়, ওইটার কিন্তু আমাদেরকে বাইন্যান্স রিফান্ড করবে না বা আমাকে টাকা ফেরত দেবে না। যদি নিয়ার ফিউচারে কখনো বাইন্যান্স হ্যাক হয়, বাইন্যান্স থেকে ফান্ড যায়, সেক্ষেত্রে বাইন্যান্স সেটা আমাদের রিফান্ড করবে। তার জন্য বাইন্যান্স $150 বিলিয়ন প্লাস ফান্ড ওরা রিজার্ভে রেখে দিয়েছে, যেটা অন্য কোনো এক্সচেঞ্জ রাখে নাই। সমস্ত এক্সচেঞ্জের রিজার্ভ ফান্ড অ্যাড করলেও বাইন্যান্সের সমান হবে না। তো বুঝতে পারছেন বাইন্যান্স সেফটি সিকিউরিটি দিক থেকে কতটা সিরিয়াস। এখন যেহেতু বাইন্যান্স সিকিউর, তাই আমাদের পার্সোনাল অ্যাকাউন্টগুলোকে সেফ এবং সিকিউর করতে হবে। ইন কেস যার অ্যাকাউন্ট ওই ব্যক্তি যে মারা যায়, সাপোজ আমার অ্যাকাউন্টে ওনার যদি আমি মারা যাই, তাহলে আমার ফান্ডটা কীভাবে রিকভার করবে, আমার নমিনি কী হবে। সো এই ধরনের কিছু বিষয় রয়েছে যেগুলো কোশ্চেন আপনাদের কাছে আমি প্রচুর পেয়েছি। তো এই বিষয়টা আমরা এখানে এক্সপ্লেন করব। এখানে আমি 10টা মতো সিকিউরিটি বিষয়ে কথা বলবো। যদি আপনি এই 10টা বিষয় মেনটেন করতে পারেন, তাহলে চোখ বন্ধ করে আপনি বাইন্যান্সে যে কোনো ফান্ড রাখতে পারেন এবং এটা আপনি ইউজ করতে পারেন। তো আমরা প্রত্যেকটা বিষয় নিয়ে ট্যাবের স্ক্রিন থেকে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। বাট একটা বিষয় আপনাদের মাথায় রাখতে হবে, আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে ক্রিয়েট করেছেন একটা মেলের থ্রুতে। মানে এখানে প্রথম আপনাকে মেনটেন করতে আপনার জিমেলটা, আপনাকে জিমেলের থ্রুতে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন বা মোবাইল নাম্বার থ্রুতে। অলদো আমরা ম্যাক্সিমাম পাবলিক জিমেলটা কানেক্ট করে রাখি, এটা আমাদের প্রয়োজন পড়ে। সো জিমেল যদি হ্যাক হয়, ওইটার মাধ্যমে আপনার অ্যাকাউন্টগুলো কম্প্রোমাইজ হতে পারে। অলদো বর্তমানে সিস্টেমগুলো চেঞ্জ হয়ে গেছে, নতুন কোনো ডিভাইসে চাইলে লগ ইন করা যায় না, ফেস ভেরিফিকেশন বিষয়টা থাকে। বা তারপরেও ইন কেস আপনার সেম নেটওয়ার্কে যদি অন্য কোনো ডিভাইস চলে আসে একই নেটওয়ার্কের মধ্যে, একই ওয়াইফাইয়ের মধ্যে, তখন কিন্তু ফেস ভেরিফিকেশন চায় না। সেই ক্ষেত্রে আপনি অবশ্যই রিস্কে পড়তে পারেন। তাই অলওয়েজ আপনার জিমেলটাকে প্রথম সেফ এবং সিকিউর রাখতে হবে। একটা জিমেল এখন কীভাবে সেফ এবং সিকিউর রাখতে হয়, এই বিষয়ের উপর অলরেডি ভিডিও দেওয়া আছে। যদি আপনার অ্যাকাউন্টে সিকিউর না থাকে, তাহলে এই পার্টিকুলার ভিডিও দেখে আপনার জিমেল অ্যাকাউন্টে প্রথম সিকিউর রাখেন। সেকেন্ড হচ্ছে স্ট্রং পাসওয়ার্ড। আপনি মিনিমাম চেষ্টা করবেন 10 থেকে 12টা পাসওয়ার্ড দেওয়ার জন্য, এবং আপনার পাসওয়ার্ডের মধ্যে অ্যালফাবেট থাকবে, মানে ABCD থাকবে, বড় হাতে ছোটো হাতে দুটোই থাকবে। তারপর নাম্বার থাকবে 0 থেকে 9 পর্যন্ত, যে কোনো ডিজিট আপনি ইউজ করবেন। পাশাপাশি স্পেশাল ক্যারেক্টার ডট, @ হ্যাশ, স্টার, ফরওয়ার্ড, স্ল্যাশ, এই টাইপের সিম্বলগুলোর পাশাপাশি ব্যবহার করবেন। তাহলে আপনার পাসওয়ার্ডটি স্ট্রং হবে। ভুলেও আপনার ডেট অফ বার্থ, আপনার মোবাইল নাম্বার, আপনার নিজের নাম বা ফ্যামিলি মেম্বার কারোর নাম এখানে অ্যাড করতে যাবেন না। প্রয়োজনে এর নোট করে রাখেন কোথাও। আমি পার্সোনালি ডায়েরি ইউজ করি, যেখানে আমার নোট করা থাকে। যেহেতু আমরা মাল্টিপল এক্সচেঞ্জ ইউজ করি, প্রতিটা এক্সচেঞ্জের জন্য আমি আলাদা পাসওয়ার্ড রাখি। মেল একটাই, বাট প্রতিটা এক্সচেঞ্জের পাসওয়ার্ড ডিফারেন্ট। যেহেতু বর্তমানে আমরা পাস কি ইউজ করে লগ ইন করতে পারি, পাসওয়ার্ড মনে রাখার প্রয়োজন নেই, ডায়েরিতে নোট করা আছে। ইনকেস লাগলে ওখান থেকে আমি দেখে টাইপ করতে পারবো। বাট ভুলও কিন্তু একই পাসওয়ার্ড সব এক্সচেঞ্জে ব্যবহার করতে যাবেন না। এই দুটো বিষয় আপনাকে প্রথম মেনটেন করতে হবে। অ্যান্ড যেহেতু আমি বাইন্যান্সের অফিসিয়াল অ্যাফিলিয়েটর, যদি আপনি নতুন পার্সন হয়ে থাকেন, তাহলে অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্ক ক্লিক করে অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন। অলদো আপনাদের প্রত্যেক অ্যাকাউন্ট আছে, আই নো। যেহেতু সিকিউরিটি ভিউটা আপনি দেখছেন, আপনার আশপাশে যদি কেউ অ্যাকাউন্ট করে বাইন্যান্স, সেক্ষেত্রে আমার রেফার লিঙ্কের থ্রুতে অ্যাকাউন্ট করে দিতে পারেন, এবং পার অ্যাকাউন্টের জন্য $5 সম্পর্ক ফ্রিতে আর্নিং একটা অপশন থাকে। ওই সব বিষয় নিয়ে আমাদের টেলিগ্রাম গ্রুপে পোস্ট রয়েছে, যারা দেখতে পারেন। অ্যান্ড বাকি বিষয় নিয়ে আমরা ট্যাবের স্ক্রিন থেকে আলোচনা করছি। আমি চলে আসলাম ট্যাবের স্ক্রিনে। তো আমরা সিকিউরিটি দুইটা বিষয় নিয়ে আমাদের আলোচনা করেছি। একটা হচ্ছে জিমেলের সিকিউরিটি, সেকেন্ড হচ্ছে পাসওয়ার্ড। তো এখানে একটা অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন, এখানে KYC ভেরিফিকেশন ফেলড রয়েছে, বিকজ আমার অলরেডি অ্যাকাউন্ট আছে। আমি চাইলেও আমার অ্যাকাউন্টে সমস্ত সিকিউরিটি আমি অফ করে দিয়ে পুনরায় অ্যাক্টিভ করে দেখাতে পারবো না। সমস্ত সিকিউরিটি একসাথে অফ করতে গেলে বাইন্যান্স থেকে সন্দেহ হবে, অ্যাকাউন্টটি কিছুক্ষণের জন্য ডিসেবল করতে পারে বা লক করে দিতে পারে। ইভেন আমি কোনো লেনদেনও করতে পারবো না। আমার অ্যাকাউন্টে ডেলি ট্রানজাকশন হয়, আমি চাইলেও ওটা অফ করতে পারবো না। তাই আমি নতুন একটা ডেমো অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, জাস্ট নর্মাল KYC সাবমিট করেছি, ফেলড হবে, আই নো দ্যাট। এখানে ফেক ইনফরমেশন দিয়েছিলাম। সো এখন এই যে অ্যাকাউন্টে আছে, এই অ্যাকাউন্ট থেকে সিকিউরিটিগুলো আমরা অ্যাক্টিভ করে দেখাবো। এখানে KYC
ভেরিফাইড হলো কি হলো না, ইট ডাজন্ট ম্যাটার। সিকিউরিটি প্রসেসগুলো সব অ্যাকাউন্টের জন্যই সেম। তো যখন আপনি একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কেওয়াইসি ভেরিফাই করে ফেলবেন। ভেরিফাই করার পরে ভেরিফাইড থাকবে স্বাভাবিকভাবেই। তারপর আপনার প্রসেসগুলো কি, ইভেন নমিনি একটা বিষয় রয়েছে, ওইটাও আমরা এখানে এক্সপ্লেন করবো। তো আমরা স্টেপ বাই স্টেপ শুরু করি। তো আমি ধরে নিয়েছি আপনার অ্যাকাউন্টটি জাস্ট কেওয়াইসি ভেরিফাইড, আপনার মেলটা স্ট্রং রয়েছে এবং পাসওয়ার্ডটা আপনি স্ট্রং করে নিয়েছেন। যদি না থাকে সেটা করে নেবেন। অবশ্য প্রসেসগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। তো প্রথমে চলে আসেন আপনি প্রোফাইলের মধ্যে। প্রোফাইল আসার পর যদি ইন কেস এই টাইপের কোনো মেসেজ উপর দেখতে পান, ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন লগড ইন অন অ্যানাদার ডিভাইস, এটা থাকলে অবশ্যই এটা লগ আউট করে দেবেন। আমি কিছুক্ষণ আগে ব্রাউজার থেকে অ্যাকাউন্ট করেছি, তাই এটা দেখাচ্ছে আর কি। তো অ্যাকাউন্ট থেকে চলে আসেন সরাসরি আপনি এই নামের পাশে যে অ্যারো বাটন রয়েছে, অ্যারোতে ক্লিক করেন। এখানে ক্লিক করলে আপনাকে নিয়ে আসবে সিকিউরিটিতে। তো আমরা সিকিউরিটিতে আসবো। তো সিকিউরিটিতে আসার পর যদি আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড স্ট্রং না থাকে, আপনি পাসওয়ার্ডে ক্লিক করে অবশ্যই পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন। এখানে মেসেজ দিয়েছে, যদি আপনি পাসওয়ার্ড চেঞ্জ করেন পরবর্তী 24 ঘন্টার জন্য আপনি কোনো প্রকার লেনদেন করতে পারবেন না, ঠিক আছে? তার জন্য পারমিশনটি আছে, কন্টিনিউ ক্লিক করতে হবে। আমার মেলে পুনরায় কোড পাঠিয়ে দিয়েছে অ্যাক্টিভিটি করার জন্য, বাট আমি তো পাসওয়ার্ড চেঞ্জ করবো না, তাই আমি ব্যাগে চলে যাচ্ছি। তো এখান থেকে আপনি পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন। তো পাসওয়ার্ড চেঞ্জ কমপ্লিট করার পর চলে আসেন গুগল অথেন্টিকেটরের মধ্যে। এটা খুবই গুরুত্বপূর্ণ আপনার অ্যাকাউন্টটাকে সিকিউর করার জন্য। তো আমরা গুগল অথেন্টিকেটর ক্লিক করব। এটা হচ্ছে থার্ড, আমরা দুইটা বিষয় অলরেডি এক্সপ্লেন করে নিয়েছি, রাইট? এখানে আসার পর আমরা আমরা ক্লিক করব। মেলে পুনরায় কোড যাবে, কোডটা দিয়ে আমরা ভেরিফাই করে নেব। তো আমার কোডটা আসে নাই, আমি রিসেন্ড করে ক্লিক করছি। এবার কোডটা চলে আসছে, আমরা এখান থেকে কোডটা কপি করব। তারপর চলে আসবো বাইন্যান্সের মধ্যে, একটা পেস্ট করব। পেস্ট করার সাথে সাথে আমাদেরকে ডাইভার্ট করে অন্য একটা পেজে নিয়ে যাবে। সো এখানে দেখতে পাচ্ছেন একটা কোড রয়েছে, কিউআর কোড রয়েছে। তো আমরা কোডটা কপি করবো এখান থেকে। কপি করে এখান থেকে নেক্সটে ক্লিক করব। তারপর এখানে বলতেছে অথেন্টিকেটর অ্যাপ কোড দেওয়ার জন্য। তো আমি চলে আসবো গুগল অথেন্টিকেটরের মধ্যে। এই অথেন্টিকেটর অ্যাপস যদি আপনার ডিভাইসে না থাকে তাহলে অবশ্যই আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো ওপেন করার পর নিচে প্লাস আইকন থাকবে, আমরা প্লাসে ক্লিক করব। এখান থেকে ইন্টার আর সেটআপ কিতে ক্লিক করব। তারপর ইউর কিতে আমরা কোডটা পেস্ট করব এবং কোড নেমের মধ্যে আমরা বাইন্যান্স টাইপ করব। তারপর আমরা অ্যাডে ক্লিক করব। তো বাইন্যান্সে অ্যাড চালু হয়ে গেছে, পাশে একটা সার্কেল চলতেছে। তো কোডটা কপি করে দ্রুত আমাদের বাইন্যান্সে আসতে হবে, বাইন্যান্সে এসে এটা পেস্ট করতে হবে, দেন সাবমিটে ক্লিক করতে হবে। তো এটা অ্যাড হয়ে গেছে, আমরা ব্যাগে চলে আসব। দেখতে পাচ্ছেন গুগল অথেন্টিকেটরের পাশে টিক মার্ক চলে আসছে। তার উপরে হচ্ছে পাসকি রিকমেন্ডেড, এটা মাস্ট অ্যাড করবেন। একটা পাসকি অ্যাড করে রাখলে আপনার ডিভাইস থেকে যখন ফান্ড উইথড্র করবেন বা লগ ইন করবেন, যাই করেন না কেন এক পাসকি দিয়ে সব হয়ে যাবে, বারবার পাসওয়ার্ডের বা কোডের কোনো প্রয়োজন পড়বে না। তো পাসকিতে আমরা ক্লিক করব, তারপর অ্যাড পাসকিতে ক্লিক করব। এখান থেকে আমরা কন্টিনিউ ক্লিক করব, বলছে প্যাটার্ন দেওয়ার জন্য। তো আমরা একটা প্যাটার্ন ড্র করে দিচ্ছি। পাসকিদের ডিভাইস টু ডিভাইস ডিপেন্ড করে, আর যেই ডিভাইসে শুধু ফেস স্ক্যান অপশন আছে, কোনো প্যাটার্ন কিছু নেই, ওখানে প্যাটার্নের অপশন আসবে না, ফেস স্ক্যান থাকবে। অথবা যেটার মধ্যে ফিঙ্গারপ্রিন্টের অপশন আছে সেখানে শুধু ফিঙ্গারপ্রিন্ট থাকবে। অথবা যদি অ্যাপল ইউজার হয়ে থাকেন তাহলে আপনার ফেস ভেরিফাইয়ের মাধ্যমে পাসকি অ্যাড হবে। সো ডিভাইস টু ডিভাইস ভেরি করে, ঠিক আছে, বাট প্রসেসটা সেমই থাকে। তো পাসকি আমার অ্যাড হয়ে গেছে, আমি ব্যাগে চলে আসবো। এখন নেক্সট টাইম আমি এখানে লগ ইন করার সময় আমার পাসওয়ার্ড প্রয়োজন হবে না। যখন আমি এই ডিভাইসে লগ ইন করবো, মেল দেওয়ার পরপরই অটোমেটিকভাবে পাসকি নিয়ে নেবে এবং লগ ইন হয়ে যাবে। তো এটা খুবই চমৎকার একটি ফিচার্স, মাস্ট অ্যাড করতে হবে। তারপর আমরা এখানে অ্যারোতে ক্লিক করব। নিচে দেখতে পাচ্ছেন পে পিন রয়েছে, এটা সেট আপ করতে পারেন চাইলে, ইটস আপ টু ইউ। আমি পে পিনে যাব, তো ক্রিয়েট পে পিনে ক্লিক করছি। এখানে নাম্বার দিতে হবে। তো পিনটা দেওয়ার পর আমরা কন্টিনিউ ক্লিক করব। পাসকি বলছে দেওয়ার জন্য, এই পাসকি অ্যাড করাতে আর কোড লাগবে না, আমরা পাসকি দিয়ে বাকি কাজটা খুব সুন্দরভাবে কভার করতে পারবো। আমাদের পে পিনটা সেট আপ হয়ে গেছে, অটোমেটিকভাবে আমাদের ব্যাগে নিয়ে আসছে, ঠিক আছে। আমরা সিকিউরিটিতে আবার যাব। তারপর হচ্ছে ফোন নাম্বার, এখানে টাচ করবেন। আপনার মোবাইল নাম্বারটা অবশ্যই এখানে অ্যাড করে রাখবেন। বাংলাদেশের কান্ট্রি কোড রয়েছে, যেহেতু আমরা বাংলাদেশে আছি, আপনার জাস্ট নাম্বারটা দিয়ে গেট করে ক্লিক করতে হবে, তাহলে আপনার মোবাইলে একটা কোড চলে আসবে। তার নাম্বারটা দিয়ে আপনি সাবমিট করে দেবেন। যেহেতু আমি এই অ্যাকাউন্টটা ইউজ করব না, জাস্ট এই ভিডিওর পারপাসে ক্রিয়েট করেছি ডেমো অ্যাকাউন্ট, তাই আমার কোনো নাম্বার এখানে আমি অ্যাড করছি না। আপনার নাম্বার দেবেন, কোড আসবে, সাবমিট করে অ্যাড করে নেবেন। ওকে, আমি ব্যাগে চলে আসলাম। তো সিকিউরিটি মেইন যে পার্ট, এই কয়টা পার্ট আমাদের শেষ হয়েছে, বাট নিচে আরও বেশ কিছু বিষয় রয়ে গেছে। তারপর আমরা ইমার্জেন্সি কন্ট্যাক্টে পরে আসি। এন্টি পুশিং কোড,
এটাতে আসি, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা এন্ট্রি পুশিং কোডটা ওপেন করব, তারপর ক্রিয়েটে ক্লিক করব। এখানে আপনাকে এন্ট্রি পুশিং কোড সেট আপ করতে হবে। এটা কাজটা কি, আমরা যে বাইন্যান্স থেকে মেল পাচ্ছি, আপনি যে মেলটা ওপেন করে চেক করতেছেন না আর কিছু, এখন এটাকে আসলে বাইন্যান্সের মেল নাকি কোনো স্ক্যামার আপনাকে পাঠিয়েছে, এটা আপনি শিওর হবেন কীভাবে? স্ক্যামাররাও কিন্তু সেইমভাবে মেল কপি করে আপনাকে মেল পাঠাতে পারে। সো এখানে যখন কোনো একটা লিঙ্ক থাকবে, আপনি যদি ভুলবশত কোনো একটা লিঙ্কে ক্লিক করে ফেলেন, ওইটার মাধ্যমে কিন্তু আপনার অ্যাকাউন্টটি হ্যাক হতে পারে। তো এই যে মেলটা আসছে, এটাকে আসলে অথেন্টিক কি অথেন্টিক না, এটা বোঝার জন্য মূলত এই এন্ট্রি পুশিং কোডটা দেওয়া হয়েছে। আপনি এখানে যে কোডটা দেবেন, আপনাকে যেই মেলটা পাঠাবে প্রতিটা মেলের সাথে এই কোডটা উল্লেখ করা থাকবে। তা আমি দিচ্ছি রবিন TU, তারপর দিচ্ছি 123 দিচ্ছি। আচ্ছা, আর হবে না, 1 পর্যন্ত শেষ। তো রবিন TU 1 দিচ্ছি আমি, দিয়ে সাবমিটে ক্লিক করি। ভেরিফিকেশন চাচ্ছে, যেহেতু পাসকি দেওয়া আছে, কোনো কোডের প্রয়োজন নেই, আমরা পাসকি দিয়ে জাস্ট ভেরিফাই করে নেব। আমাদের এটা সেট আপ হয়ে গেছে। আমি ব্যাগে চলে আসি। এখন যে মেলগুলো আমি পাবো, প্রত্যেকটা মেলের সাথে এই এন্ট্রি পুশিং কোডটা উল্লেখ করা থাকবে। তারপর হচ্ছে অ্যাকাউন্ট অ্যাক্টিভিটিস। এখানে আমরা আসবো, আপনার অ্যাকাউন্টে কোন কোন ডিভাইসে লগ ইন আছে, কখন লগ ইন হয়েছে, তার যাবতীয় ইনফরমেশন আপনি এখানে দেখতে পারবেন। যদি কোনোটা দেখে সন্দেহজনক মনে হয়, তাহলে আপনি সাথে সাথে অ্যাকশন নিতে পারবেন। অলদো বর্তমান সময়ে চাইলে কোনো র্যান্ডম পারসন কোনো র্যান্ডম ডিভাইসের মধ্যে বাইন্যান্স অ্যাকাউন্ট লগ ইন করতে পারবে না। যেহেতু আপনি পাসকি অ্যাড করে ফেলছেন, পাসকি অ্যাড করার পরও অন্য কোন ডিভাইসে লগ ইন হবে না। লগ ইন করতে গেলে ফেস ভেরিফাই লাগবে, আর পাসওয়ার্ড তো লাগবে, অথেন্টিক কোড লাগবে, সব কিছু বাদ দিলেও ফেস ভেরিফিকেশন মাস্ট লাগবে। যার কারণে কেউ চাইলেও এখন ডাইরেক্ট লগ ইন করতে পারবে না। বাট এখানে একটা লুপ হোল রয়েছে, যদি সেম নেটওয়ার্ক, মানে আপনি যে লোকেশনে আছেন, আপনার আশপাশে কোনো স্ক্যামার থাকে যে আপনাকে হ্যাক করার ট্রাই করতেছে, আপনার নেটওয়ার্কটা ইউজ করে কিন্তু খুব সহজে লগ ইন করতে পারবে। সেই ক্ষেত্রে ফেস ভেরিফিকেশন চাবে না। বা একটা বিষয় হলো, যখনই আপনার বাইন্যান্স অ্যাকাউন্টটি অন্য কোনো মোবাইলে লগ ইন হবে, সাথে সাথে আপনার এখান থেকে লগ আউট হয়ে যাবে, আর মেল তো পেয়েই যাবেন। তো সেই ক্ষেত্রে এটা নিয়ে এতটা ওয়ারিড হওয়ার কিছু নেই। বাট তারপর আপনাকে এই সিকিউরিটিগুলো মেনটেন করে রাখতে হবে, ইন কেস কোনো একটা বাইপাস করলে যেন সবগুলো বাইপাস করতে না পারে। তারপর হচ্ছে অটো লক। এটা ব্যক্তির উপর ডিপেন্ড করবে, বাট আমি পার্সোনালি এটা অলওয়েজ অন করে রাখি। যেহেতু আমার এখানে প্যাটার্ন দেওয়া, তাই প্যাটার্নের অপশনগুলো দেখাচ্ছে। একটা প্যাটার্ন ড্র করলাম, এটা অ্যাক্টিভ হয়ে গেছে। নর্মালি আপনার ডিভাইসে ফিঙ্গারপ্রিন্ট থাকলে এখানে ফিঙ্গারপ্রিন্ট দিতে হয়, আপনার ডিভাইসে যদি ফেস স্ক্যান থাকে তাহলে ফেস স্ক্যান দিতে হয়। এখানে যদি প্যাটার্নটা অ্যাড করে রেখেছি আমি, তাই প্যাটার্নটা শো করছে। আমি পার্সোনালি ইমিডিয়েট দিয়ে রাখি, আমি অ্যাপস থেকে বের হওয়ার সাথে সাথে এটা লক হয়ে যাবে, অন্য কোনো পার্সন ধরেই এখানে লগ ইন করতে পারবে না। আর যদি আপনি এটা অফ করে রাখেন, তাহলে আপনার ডিভাইসে যদি বাইন্যান্স অ্যাকাউন্টে লগ ইন অবস্থায় থাকে, যে কেউ ধরেই কিন্তু বাইন্যান্স অ্যাপসটি ওপেন করলেই আপনার ফান্ডগুলো সব দেখতে পারবে, আপনার অ্যাক্টিভিটি সব দেখতে পারবে। হয়তো ট্রানজ্যাকশন করতে গেলে পাসকি লাগবে, সেটা ভিন্ন বিষয়, বাট সব কিছু চেক করতে পারবে, দেখতে পারবে, যেটা আমি মোটেও চাই না। তাই অলওয়েজ আমি ইমিডিয়েট দিয়ে রাখি, বাট আপনি চাইলে 1 মিনিট 5 মিনিট দিয়ে রাখতে পারেন, ইটস আপ টু ইউ। তো অটোলকের পরে অ্যাপ অথেন্টিকেশন। অনেক সময় থাকে না, আমরা কোনো একটা অ্যাপস অ্যাকাউন্ট করতে গিয়ে বাইন্যান্সের সাথে কানেক্ট করে দিই, বা কোনো একটা ওয়ালেট বাইন্যান্সের সাথে সরাসরি আমরা লিঙ্ক আপ করে দিই, তখন ওই অ্যাপস অথেন্টিকেশনের মধ্যে ওই অ্যাপসগুলোর নাম আসে। এটা কখনোই করতে যাবেন না, বাইন্যান্সের থ্রুতে অন্য কোনো অ্যাকাউন্ট করতে যাবেন না, বা অন্য কোনো অ্যাকাউন্টের থ্রুতে বাইন্যান্স অ্যাকাউন্ট করতে আসবেন না, সেক্ষেত্রে সিকিউরিটি কম্প্রোমাইজ হতে পারে। তারপর হচ্ছে অ্যাকাউন্ট কানেকশন। এইটাও আমি কখনো করি না। এখানে গুগলের সাথে কানেক্ট করতে পারেন, অ্যাপল আইডি বা টেলিগ্রামের সাথেও কানেক্ট করতে পারেন, সেটা আমি পার্সোনালি পছন্দ করি না। তারপর হচ্ছে 2FA ভেরিফিকেশন স্ট্র্যাটেজি। এখানে আসবো আমরা। এটা আমি সরাসরি এখন দেখাতে পারবো না, বিকজ আমার অ্যাকাউন্টটি ভেরিফাইড না, প্লাস হচ্ছে এখানে $100 প্লাস ডিপোজিটও করা হয়নি। এটা মিনিমাম রিকোয়ারমেন্ট এটার জন্য। আমরা যে পাসকি থ্রুতে অ্যাকাউন্টে বারবার লগ ইন করছি, লগ আউট করছি, বা ফান্ড ট্রান্সফার ক্ষেত্রে পাসকি ইউজ করছি, এখন এখানে আসার পর আপনি ওইটা উল্লেখ করে দিতে পারবেন আসলে আপনি কোথায় কোনটা ইউজ করতে চান। আপনি কি আসলে পাসকি দিয়েই সমস্ত ট্রানজ্যাকশন করবেন, নাকি আরও কোনো ভেরিফিকেশন কোডের প্রয়োজন পড়বে? ওইটা অন অফের ফাংশনগুলো এখানে থাকে মূলত। আচ্ছা, এটা আমি এখান থেকে দেখাতে পারবো না। আমি যেটা করব, আমি আমার মেইন ডিভাইস থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। সো এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্ট। এখানে লগ ইনের মধ্যে দেওয়া আছে পাসকি। আমরা যদি পাশে প্যান অ্যাকাউন্ট ক্লিক করি, আমি এখানে উল্লেখ করে রেখেছি যখনই লগ ইন করবো পাসকি দিয়ে লগ ইন হয়ে যাবে। যদি আমি পাশাপাশি মেলটা অন করে দিই,
তাহলে কিন্তু প্রতিবার লগ ইনের সময় আমার মেলে কোড লাগবে। মোবাইল নাম্বার অন করলে মোবাইলের কোড লাগবে, গুগল অথেন্টিকেটর অন করলে ওইটা কোডও লাগবে। বাট আমার একটার প্রয়োজন নাই, পাস কি মোর দ্যান এনাফ সিকিউরিটির জন্য, তাই এটাই থাকবে। সেকেন্ড হচ্ছে অ্যাসেট ট্রান্সফারের ক্ষেত্রে আপনি কোনটা ইউজ করবেন। আমি দিয়েছি পাস কি, আমি পাস কি দিয়ে সমস্ত অ্যাসেট ট্রান্সফার করতে পারছি। এখন যদি আপনার কাছে মনে হয় না এটা সিকিউরিটি কম মনে হচ্ছে, আমি পাস কির পাশাপাশি গুগল অথেন্টিক কোডটা অন করব বা মেলটা অন করব, তাহলে সেটা আপনি করতে পারেন। ইটস আপ টু ইউ। এখানে সবগুলো ফাংশন দেওয়া আছে, যে করে আপনি অন করতে চান আপনি করতে পারবেন, তাতে কোনো সমস্যা হবে না। সো এটা হচ্ছে মূলত 2FA ভেরিফিকেশন স্ট্র্যাটেজির কাজ। ওকে, তো আমরা ব্যাগে চলে আসবো। তারপর হচ্ছে ডিভাইস। আপনার অ্যাকাউন্টে কোন কোন ডিভাইসে লগ ইন হয়েছে ওইটা যাবতীয় ইনফরমেশন রয়েছে। আর যদি সাপোজ অনেক সময় কম্পিউটার আমরা লগ ইন করে রাখি, যদি এমন হয় আপনার মোবাইলও আছে কম্পিউটারের মধ্যে আছে, তাহলে সেটা আপনি এখান থেকে লগ আউট করে দিতে পারবেন আর কি। ঠিক আছে, ম্যানেজ অ্যাকাউন্ট, এখানে অ্যাকাউন্ট ডিসেবল করার বা ক্লোজ করার অপশন রয়েছে। অনেকেই জিজ্ঞেস করেন কীভাবে পার্মানেন্টভাবে আমরা ডিলিট করতে পারবো। তো ক্লোজ অ্যাকাউন্টে এসে আপনি পার্মানেন্টভাবে এটাকে ডিলিট করতে পারবেন। বাট একটা বিষয়, একজন ব্যক্তি অ্যাকাউন্ট ডিলিট করার পর পরবর্তী 3 থেকে 4 মাস কিন্তু চাইলেও পুরো অ্যাকাউন্ট করতে পারবে না। 3 থেকে 4 মাস পরে গিয়ে অ্যাকাউন্ট করতে হয়। অলদো রুলস অনুযায়ী 2 মাসের পরে হওয়ার কথা, বাট সামটাইম প্রবলেম হয়। সো অযথা বিনা কারণে অ্যাকাউন্ট ডিলিট করার প্রয়োজন নেই। যদি আপনার কোনো সিকিউরিটি ইস্যু থাকে আপনি ডিসেবল করতে পারেন। নেক্সট টাইম যখন আপনি অন করতে চান আপনার ফেস ভেরিফিকেশন দিয়ে আপনার পাস কি, আপনার গুগল অথেন্টিক কোড, মেলের কোড সব কিছু দিয়ে অ্যাকাউন্টে পুনরায় অ্যাক্টিভ করতে পারবেন, তাতে কোনো সমস্যা হবে না। তো এই ছিল আমাদের সিকিউরিটি বিষয়। এখন চলে আসি আমরা ইমার্জেন্সি কন্ট্যাক্টের মধ্যে। এখানে 2টা ফাংশন ছিল, একটা হচ্ছে নমিনি, একটা হচ্ছে ইমার্জেন্সি কন্ট্যাক্ট। এখন নমিনি যে ফাংশনটা আছে ওইটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন না, বিকজ আমরা বাংলাদেশে আছি। আর নমিনি ফাংশনটা আপনি দেখতে পাবেন কম্পিউটার ব্রাউজার থেকে, অ্যাপস থেকে নমিনি কোনো ফাংশন দেখা যায় না। যারা অন্য কোনো দেশে রয়েছে, যে সকল দেশে ক্রিপ্টো লিগাল, সাপোজ ইন্ডিয়াতে আছে, পাকিস্তানে আছে, ওই সকল কান্ট্রির যে অ্যাকাউন্টগুলো আছে, অ্যাকাউন্টে যখন ওয়েব ব্রাউজারে মানে কম্পিউটার লগ ইন করবে ডেস্কটপ মোডে, ওখানে লগ ইন করার পর সিকিউরিটিতে গেলে নমিনি একটা ফাংশন সরাসরি এখানে উল্লেখ করা থাকে, যেটা আমরা অ্যাপসে পাই না বা এখানে আমরা দেখতে পাচ্ছি না। তার কারণ ক্রিপ্টো বাংলাদেশে লিগাল না। যে সকল কান্ট্রিতে ক্রিপ্টো লিগাল, শুধুমাত্র ওই সকল কান্ট্রিতেই নমিনি ফাংশনটা অ্যাড করা যাচ্ছে। এখন এই যে নমিনি প্রবলেমটা আছে, আমরা বাঙালি যারা আছে যে সকল কান্ট্রিতে এটা লিগাল না, তারা কীভাবে এটা মেনটেন করব। ফর এক্সাম্পল, আমি যদি মারা যাই, আমার যে ডিভাইসটা আছে এই ডিভাইসের অ্যাক্সেস কিন্তু আমার ওয়াইফের কাছে আছে। এখন আমি আইফোন ইউজ করছি, আমার ফেস অ্যাড করা আছে আনলক করার জন্য, বাট পাশাপাশি তার পাসওয়ার্ডে দেওয়া আছে, পাসওয়ার্ডটা আমার ওয়াইফ জানে। ইন কেস যদি আমার কিছু হয়ে যায়, ও চাইলেই কিন্তু আমার ডিভাইসের যে ফেস ভেরিফিকেশনটা আছে এটা চেঞ্জ করতে হবে, ও নিজের ফেসটা এখানে অ্যাড করতে পারবে। বা আইফোনে বর্তমানে অল্টারনেটিভ ফেসে কিন্তু দেওয়া আছে, রাইট, 2টা ফেস অ্যাড করা যাচ্ছে। তো অল্টারনেটিভ অপশন যদি আমার ওয়াইফের ফেসটা অ্যাড করে রাখি, ইন কেস আমি মারা গিয়েছি, মারা যাওয়ার পর আমি যেই নেটওয়ার্কে ইউজ করেছি আমার ডিভাইসটি, যেমন আমি আমার বাসায় আছি, আমার এই নেটওয়ার্কে সবচেয়ে বেশি আমি ডিভাইস ইউজ করি। বা আমার গ্রামের বাড়ি যেটা, আমার গ্রামের বাড়ির নেটওয়ার্কেও আমি আমার ডিভাইস অনেক বেশি ইউজ করেছি এবং ওই নেটওয়ার্কে আমি অনেক ফান্ড উইথড্র করেছি। তো যে সকল নেটওয়ার্কে আমার অ্যাকাউন্টটি ইউজ করে অভ্যস্ত, ওই নেটওয়ার্কে বসে যদি আমার ওয়াইফ ফান্ডগুলো ট্রান্সফার করে অন্য একটা অ্যাকাউন্টে উইথড্র করে, তাহলে কোনো সমস্যা হবে না। ভিন্ন নেটওয়ার্কে যাওয়া যাবে না, ভিন্ন কোনো আইপিতে যাওয়া যাবে না। যখনই আপনার ফাইন্যান্স অ্যাকাউন্ট বুঝতে পারবে হ্যাঁ আমি নতুন একটা আইপিতে চলে আসছি, নতুন একটা নেটওয়ার্কে চলে আসছি, তখনই সাথে সাথে ওয়ার্নিং মেসেজ মেলের মাধ্যমে দেওয়া হবে এবং ফান্ড উইথড্র করতে গেলে ডেফিনেটলি যার অ্যাকাউন্ট ছিল তার ফেস চেয়ে বসবে। আর যদি একবার ফেস চেয়ে বসে আর ফেস দিতে না পারে, নেক্সট টাইম কিন্তু লেনদেন করতে পারবে না, সমস্যা হতে পারে। হয় পুনরায় সেম নেটওয়ার্কে যেতে হবে যে নেটওয়ার্কে সবসময় অ্যাকাউন্ট ইউজ হতো, অথবা সেখানে গেলেও আমার এক সময় ফেস চেয়ে বসে, অথবা অ্যান্ড্রয়েড যে ডিভাইসগুলো আছে যেখানে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে মূলত কাজ হয়, সেই সকল ক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে উইথড্র করতে পারবে। আর এখানে অ্যাকাউন্টে উইথড্র লিমিটটাও রয়েছে। নর্মালি আমার অ্যাকাউন্টের মধ্যে $500 থেকে $1000 লেনদেন খুবই কমন একটা বিষয়। সুতরাং আমার ওয়াইফ যদি $1000 প্রতিদিন উইথড্র করে, বাইন্যান্স একবারও ফেস ভেরিফিকেশন করার জন্য বলবে না। বাট যদি একসাথে 10,000, 5,000, 15,000 এই টাইপের খুব বড় কোনো অ্যামাউন্ট উইথড্র করতে যাই, সেক্ষেত্রে ডেফিনেটলি ফেস চেয়ে বসবে। তা আপনার যে অ্যাকাউন্টটা আছে, আপনি ইউজুয়ালি যেই লেনদেনটা করেন, এটা আপনার কাছে কোনো পার্সনকে জানিয়ে রাখতে পারেন হ্যাঁ আমি নর্মালি এই টাইপের লেনদেন করে থাকি। ইনকেস যদি আমার কিছু হয়ে যায়, এই নেটওয়ার্কে বসেই অল্প অল্প করে
ফান্ডগুলো উইথড্র করে নিয়ে যেতে পারবা, তাতে কোনো সমস্যা হবে না। এইটা হচ্ছে একমাত্র অপশন। অলদো যদি সেটাও অপশন না থাকে, ফ্রিজ চেয়েই বসছে, কোনো অপশন নেই, সেক্ষেত্রে ডেথ সার্টিফিকেট নিতে হবে গভর্নমেন্টের পক্ষ থেকে। ওই ডেথ সার্টিফিকেট নিয়ে আপনি ফাইন্যান্সের সাপোর্টে যখন কথা বলবেন, ওরা ডেথ সার্টিফিকেট চাবে, একটা ফর্ম দেবে আপনাকে। ও ফর্মের মধ্যে যাবতীয় ইনফরমেশন দিতে হবে, যার অ্যাকাউন্ট ওনার সাথে আপনার সম্পর্ক কী, বিস্তারিত প্রুফ চাবে। সব কিছু দেওয়ার পর ফান্ডটা আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবে। এটা একটা অপশন আছে, আমি এটা নিয়ে কথা বলেছি, ম্যানেজারের সাথে সরাসরি ফেস টু ফেস কথা হয়েছে বিষয়গুলো নিয়ে, ঠিক আছে। আর আমি যেটা বললাম পার্সোনালি নমিনির যেহেতু অপশন নেই আমাদের কাছে, এটা হচ্ছে একটা আমার পার্সোনাল থিওরি বলতে পারেন, বা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি। আমার মাল্টিপল ডিভাইস, আমি দেশের বাইরে গিয়ে যখন লেনদেন করতে চাই, লাস্ট টাইম মালয়েশিয়া গিয়ে আমি লেনদেন করতে পারি নাই। আমার ওয়াইফের ফেস দিয়ে একটা অ্যাকাউন্ট ভেরিফাই করা ছিল এবং ওটাতে যথেষ্ট পরিমাণ ফান্ডও ছিল। পরবর্তীতে ওখানে কোনো প্রকার লেনদেন করতে পারিনি, বারবার ফেস চাচ্ছিল, যেহেতু আমার ফেস না, তারপর আমি লেনদেন করি নাই, যেভাবে ছিল ওইভাবে রেখে দিয়েছি। এবং বাংলাদেশে আসার পর যখন আমার বাসায় ব্যাক করি, তখন ফেসও চায় নাই। যখন নেটওয়ার্কটা সেম পেয়ে গেছে, কান্ট্রি লোকেশন ঠিক আছে, সাথে সাথে উদ্যোগ করার জন্য পারমিশন দিয়ে দিয়েছে। আমার কাছে ফেস চাওয়ার পর আমি দ্বিতীয়বার ট্রাই করে নাই, বারবার ট্রাই করে সন্দেহ হয়। আমরা কি করছি, আমাদের সমস্ত অ্যাক্টিভিটি কিন্তু আমাদের বাইনান্স অ্যাকাউন্ট ট্র্যাক করছে। আমি কোন কোন আইপিতে আছে, কোন কোন আইপিতে ইউজ করি, সমস্ত ডাটা ওদের কাছে আছে। তাই হোপ নমিনি বিষয়টা ক্লিয়ার হয়েছে আপনাদের। একটা বিষয় শেয়ার করব যেটা আমি ভিডিও রেকর্ড করার পর জানতে পেরেছি, তাই এখানে আমি অ্যাড করে দিচ্ছি। যেই ডিভাইসে বাইনান্স অ্যাকাউন্ট রয়েছে, ওই ডিভাইসের পাসওয়ার্ড, প্যাটার্ন, ফিঙ্গারপ্রিন্ট অথবা ফেস যদি চেঞ্জ করা হয়, নতুনভাবে অ্যাড করা হয়, তাহলে নেক্সট টাইম ওই ডিভাইসতে যখনই ফান্ড উইথড্র করতে যাবে, ফেস ভেরিফিকেশন মাস্ট লাগবে, আদারওয়াইজ কিন্তু ফান্ড উইথড্র করতে পারবে না। সেটা বাইনান্স ট্র্যাক করতে পারে এখানে পাসওয়ার্ড চেঞ্জ করা হয়েছে বা সিকিউরিটিগুলো চেঞ্জ করা হয়েছে। তাই জীবিত থাকা অবস্থায় আপনার ক্লোজ যে কোনো একজন পার্সনের ফিঙ্গারপ্রিন্ট বা ফেস আপনার ডিভাইসে অ্যাড করে রাখেন। প্যাটার্নের ক্ষেত্রে চেঞ্জ করে কিছু নেই, বাট ফিঙ্গারপ্রিন্ট বা ফেস অবশ্যই অ্যাড করে রাখবেন। ইন কেস যদি আমার কিছু হয়, তাহলে যেন পুনরায় ফেস অ্যাড করতে না হয়, ঠিক আছে। তাহলে খুব সহজেই আমাদের মৃত্যুর পর আমাদের নিকট পার্সনগুলো খুব সহজে ফান্ডগুলো উইথড্র করে নিতে পারবে। তারপর হচ্ছে ইমার্জেন্সি কন্ট্যাক্ট। এটাকে প্রথম দিকে আমরা যেভাবে ভেবেছিলাম, একজন ব্যক্তি মারা গেলে তারপর এই ইমার্জেন্সি কন্ট্যাক্টের মাধ্যমে আমরা ফান্ড ট্রান্সফার করতে পারবো, বিষয়টা মোটেও তা না। এটা মূলত কাজ করবে আপনি যদি একটা সার্টেন টাইম মিনিমাম 3 মাস অফলাইনে থাকেন, আপনার অ্যাকাউন্ট ইউজ করছেন না, সেই ক্ষেত্রে আপনি যাদেরকে অ্যাড করে রাখবেন ইমার্জেন্সি কন্ট্যাক্টে, ওদেরকে নোটিফিকেশন পাঠানো হবে, ওদেরকে মেল পাঠানো হবে এবং ওদেরকে নক করা হবে ওই পার্টিকুলার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ না। এটা কারণটা কি দেখেন, উনি গত 3 মাস যাবৎ বাইন্যান্সে অ্যাক্টিভ হয় নাই, কোনো প্রকার লেনদেন করে নাই, কোনো প্রকার অ্যাক্টিভিটি করে নাই। মূলত আপনাকে অ্যাক্টিভ করার জন্য আরেকজন পার্সনকে বারবার নক করা হবে। এটা হচ্ছে মূলত ইমার্জেন্সি কন্ট্যাক্টের কাজ। এখানে আমরা সর্বোচ্চ 5টা অ্যাকাউন্ট অ্যাড করে রাখতে পারবো। আমি আমার ওয়াইফাই অ্যাকাউন্টটা এখানে অ্যাড করে রেখেছি, যদি আমি লং টাইম ইউজ না করি, মিনিমাম যে টাইমটা ওইটা আমি অ্যাড করে রেখেছি। ওই মিনিমাম টাইমটা আমি ইউজ না করলে আমার ওয়াইফাই কাছে মেসেজ যাবে এই অ্যাকাউন্টটি ইউজ হচ্ছে না, ঠিক আছে। এটাই মূলত হলো এই ইমার্জেন্সি কন্ট্যাক্টের কাজ। এখানে আমরা সিকিউরিটির প্রত্যেকটা বিষয় নিয়ে ইন ডিটেলস আলোচনা করেছি। এরপরও আরও কিছু সিকিউরিটি বিষয় রয়েছে চাইলে যেগুলো আপনি অ্যাড করতে পারেন, যেটা আমি পার্সোনালি অ্যাড করে রাখি। আর সেটা হলো অনেক সময় ভুলবশত নানান অ্যাড্রেসে ফান্ড চলে যায়। এই ধরনের ইস্যু কিন্তু অনেকে হয়েছে, আমারও হয়েছিল পূর্বে। তো ওইটাকে অফ করার একটা অপশন রয়েছে, সেটা হলো হোয়াইট লিস্ট অ্যাড্রেস অ্যাড করে রাখা। হোয়াইট লিস্ট অ্যাড করার জন্য আপনাকে ব্যাগে আসতে হবে, তারপর উপরে সেটিংসে আসতে হবে। এখান থেকে দেখতে পাচ্ছেন উইথড্রল অ্যাড্রেস, ঠিক আছে, এখানে এটা অন করতে হবে। এখানে আসার পর উপরে প্লাসে ক্লিক করবেন, তারপর কয়েন আপনি নর্মালি যেটা উইথড্র করেন, আমি নর্মালি ইউএসডি উইথড্র করি, এখানে আপনাকে অ্যাড্রেস দিতে হবে। তারপর হচ্ছে নেটওয়ার্ক, আপনি কোন নেটওয়ার্কে উইথড্র করবেন, তা আমি দিচ্ছি বিএসসি। তারপর হচ্ছে অ্যাড্রেস অর্গানাইজেশন, এটা কি এক্সচেঞ্জ নাকি ওয়ালেট, আমি দিচ্ছি এক্সচেঞ্জ কোনটা হতে পারে, আমি নর্মালি বাইবিটে বেশি উইথড্র করি, দিচ্ছি বাইবিট। আর ওয়ালেট হলে আপনি ওয়ালেট সেট করতে পারেন। কনফার্মে ক্লিক করব, তারপর এখানে আবার নাম দিতে হবে লেভেল হচ্ছে নাম, অ্যাগেন বাইবিট, যেন আপনি বুঝতে পারেন ওরকম একটা নাম এখানে দিতে হবে। আমি এক্সাম্পল স্বরূপ একটা অ্যাড্রেস কপি করে নিয়ে আসি। সো মোটামুটি দেখতে পাচ্ছেন এখানে আমরা সমস্ত ইনফরমেশন দিয়ে দিয়েছি। এখন যেই অ্যাড্রেসটা আপনি দিয়েছেন, এটা যদি শুধুমাত্র বিএসসি নেটওয়ার্কের জন্য ইউজ করেন তাহলে ইটস ওকে ফাইন।
আর যদি মনে করেন না এটা একটা ইভিএম চেন, আমি বিভিন্ন নেটওয়ার্কে ইউজ করব, সেক্ষেত্রে সেট অ্যাজ এ ইউনিভার্সাল অ্যাড্রেস এখানে ক্লিক করতে পারেন। যারা ইভিএম চেন বোঝেন না, এটা বোঝাতে গেলে আবার ভিডিও লেন্দি হয়ে যাবে। ইভিএম চেন হচ্ছে অ্যাড্রেস সেম, বাট নেটওয়ার্কগুলো ডিফারেন্ট থাকবে। একই অ্যাড্রেসের মধ্যে অনেকগুলো নেটওয়ার্ক কাজ করে। ওকে, আমি আপাতত ইভিএম চেন যাচ্ছি না, এখানে সেভে ক্লিক করব। পাসকে ভেরিফিকেশন চলে আসছে, পাসকে দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন অ্যাড্রেসটা চলে আসছে। তো এইভাবে আপনি চাইলে এখানে অ্যাড্রেসগুলো অ্যাড করতে পারেন। আর অ্যাড্রেস অ্যাড করার পর হোয়াইট লিস্ট একটা ফাংশন রয়েছে, এটা আমরা অন করব, টার্ন অন করে দিচ্ছি। এটা অন করার পর এই অ্যাড্রেসগুলোতে যেটা আপনি এখানে অ্যাড করবেন হোয়াইট লিস্টের মধ্যে, ওই অ্যাড্রেস ব্যতীত অন্য কোনো অ্যাড্রেসে আপনি ফান্ড উইথড্র করতে পারবেন না, বা আপনার এই এক্সচেঞ্জ থেকে উইথড্র হবে না। এটা জাস্ট নর্মালি আমরা অ্যাড করেছি অ্যাড্রেসটা, থ্রিডে ক্লিক করতে হবে, তারপর অ্যাড টু হোয়াইট লিস্টে ক্লিক করতে হবে। ভেরিফিকেশন চাচ্ছে, আমাদের পাসকে দিয়ে ভেরিফাই করতে হবে। তো এটা হোয়াইট লিস্টে চলে আসছে। এখন আমি শুধুমাত্র এই একটা অ্যাড্রেসে ফান্ড উইথড্র করতে পারবো, এটা ছাড়া অন্য কোনো অ্যাড্রেসে চাইলেও ফান্ড উইথড্র করতে পারবো না। এখানে মিস্টেক হওয়ার যেমন কোনো অপশন নেই, ঠিক সেমভাবে কোনো স্ক্যামার অ্যাকাউন্ট সাথে সাথে অ্যাক্সেস নিয়েই কোনো ফান্ড উইথড্র করতে পারবে না। এখানে হোয়াইট লিস্ট অ্যাড্রেস করতে গেলে মাস্ট বি পাসকে অন থাকলে পাসকে লাগবেই, এবং পাস কিন্তু চাইলে অন্য কোনো ডিভাইসকে ডিলিটও করতে পারবে না। সো এগুলো খুবই সেন্সিটিভ এবং গুরুত্বপূর্ণ বিষয়, বাট আমি পার্সোনালি এটা অন করে রাখি। আমার বাইন্যান্স থেকে আমি কারোর সাথে তেমন একটা লেনদেন করি না, আমি লেনদেন করি অন্য এক্সচেঞ্জ থেকে যদি অ্যাড্রেসে ফান্ড দেওয়ার হয়, নয়তো বা বাইন্যান্স ইউআইডি থ্রুতে লেনদেন করে থাকি। বাইন্যান্স ইউআইডি দিয়ে যখন লেনদেন করব, ইন কেস যদি বাই মিস্টেক কারোর কাছে ফান্ড চলে যায়, সেটা আমি বাইন্যান্সে ক্লেম করে সাথে সাথে নিয়ে আসতে পারবো, বা ওই অ্যাকাউন্টটা ফ্রিজ করে দিয়ে ফান্ড ব্যাক আনতে পারবো। বাট যদি অ্যাড্রেসের থ্রুতে যায়, সেটা কোনো গ্যারান্টি নেই, এটা আনার কোনো অপশন নেই, কারণ ওই অ্যাড্রেসটা বাইন্যান্সে নাও হতে পারে, অন্য এক্সচেঞ্জে হতে পারে, অন্য ওয়ালেট হতে পারে। তো ওইটার কন্ট্রোল আমার কাছেও থাকবে না, বাইন্যান্সের কাছেও থাকবে না। যারা অনেক বেশি লেনদেন করে ওদের জন্য, যাদের ফান্ড বেশি, তার চাইলে এটা অন করতে পারেন, আবার অফও রাখতে পারেন, ইটস আপ টু ইউ, এটা ব্যক্তির উপর ডিপেন্ড করবে। বাট আমি পার্সোনালি এটা অন করে রাখি। আমি বাইন্যান্স থেকে কারোর সাথে অ্যাড্রেসের থ্রুতে লেনদেন করি না। আমার যে করে অ্যাড্রেস দেওয়া আছে, বাইবিট, বিটগেট, এমএক্সি বা আমার পার্সোনাল দুটো ওয়ালেট, এই কটা ছাড়া অন্য কোনো ওয়ালেটের মধ্যে আমার এখান থেকে লেনদেন করা পসিবল না। তো এইভাবে মূলত আমি আমার বাইন্যান্স অ্যাকাউন্টটাকে সিকিউর করে রেখেছি। আর যারা আমার রেফার থেকে নতুন অ্যাকাউন্ট করছেন, তারা তো $5 রিওয়ার্ড পাচ্ছেন, ফ্রিতে পাবেন। আর বিভিন্ন ইভেন্ট থাকে, আমাদের টেলিগ্রাম গ্রুপে চেক করবেন, তাহলে জানতে পারবেন। পাশাপাশি এই ধরনের $600 মতো বাউচার পেয়ে যাবেন, যেটা দিয়ে ট্রেড ভলিউম করে আপনি ফিটা ব্যাগ নিতে পারবেন। তো আই হোপ সিকিউরিটি প্রত্যেকটা বিষয় আপনাদের ক্লিয়ার হয়েছে। অ্যান্ড নতুন অ্যাকাউন্ট ইউজার হলে আপনি চাইলে আপনার হোম পেজের মধ্যে কিছু শর্টকাট অ্যাড করে রাখতে পারেন আপনার কাজের সুবিধার্থে। আমরা প্রোফাইলে যাই, অ্যাগেন রিকমেন্ডেড লেখা আছে, এটা পাশে আমরা অ্যারোতে ক্লিক করি, তারপর অ্যাড টু হোম পেজ, এটা আমরা অন করে দেব। এখন কোনগুলো আপনার প্রয়োজন সেটা সেট করার জন্য প্যানে ক্লিক করতে হবে। অ্যাড ফান্ড দেওয়া আছে, রেফার দেওয়া আছে, এগুলো নর্মাল ইউজারের প্রয়োজন পড়বে না। আর্ন থাকতে পারে, বিটকয়েন বাটন, এটার প্রয়োজন নেই। একজন সাধারণ ইউজারের যেটা প্রয়োজন পড়বে সেটাই আমি উপর রাখি। পে লাগতে পারে, রিওয়ার্ড হাব এটা লাগতে পারে, P2P, তারপর হচ্ছে আলফা, এগুলো সবচেয়ে বেশি এখন পাবলিক ইউজ করছে, তাই এই করে ফাংশন আমি উপরে রেখেছি। সো এগুলো দ্রুত কাজ করতে আপনাকে সহায়তা করবে। আই হোপ বাইন্যান্স সিকিউরিটির প্রত্যেকটা বিষয় আপনি প্রপারলি ফলো করেছেন এবং আপনার অ্যাকাউন্টের মধ্যে অ্যাডও করে নিয়েছেন। তো ওভারঅল সব কিছু মিলিয়ে যদি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী টপিকে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।